আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং। আটা কিংবা ময়দা ছাড়াই কিভাবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে খুব অল্প সময়ে তৈরি করতে পারি ব্রেড রোল। এই জন্য আমার লাগবে পাউরুটি পিস 4 টুকরো, আর নিয়েছি টমেটো সস, আর নিয়েছি মুরগির বুকের মাংস, আর গাজর কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, আর নিয়েছি জিরা গুঁড়ো, আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচের গুঁড়ো, আর একটি ফেটানো ডিম। এবার আমি চুলাতে একটি প্যান বসিয়ে এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল এবং একে একে পেঁয়াজ কুচি, গাজর কুচি দিয়ে আমি হালকা নেড়ে ঢেকে দিয়েছিলাম। তারপরে আবার একে একে মুরগির মাংস, কাঁচামরিচ সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আবার ঢেকে দিব। 2 মিনিটের মতো রান্না করব। মুরগির মাংস খুব অল্প সময়েই রান্না হয়ে যায়, সিদ্ধ হয়ে যাবে। এই জন্য আমি 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন পানিটা শুকিয়ে গেছে এবং মশলাগুলো গায়ে গায়ে লেগে গেছে। আমি এখন এগুলোকে ভালোভাবে একটু নেড়ে দিব। মিডিয়াম লো হিটে 2 মিনিট রান্না করব এবং ঠান্ডা করে বাটিতে তুলে নিচ্ছি। দেখুন আমার মাংসের কিমাটা তৈরি হয়ে গেছে। এখন আমি বাটিতে রাখা ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিব সামান্য পরিমাণে লবণ দিয়ে। এবার ব্রেডটাকে প্রসেস করব। ব্রেডের চারপাশের ব্রাউন অংশটুকু একটি নাইফের সাহায্যে খুব ভালোভাবে কেটে নিতে হবে। পাউরুটির কাটা অংশটুকু ফেলে দেওয়ার দরকার নেই। এটা দিয়ে ব্রেড ক্রাম্ব বানাবো আমি, লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমার পাউরুটিটা কাটা হয়ে গেছে। আমি একটি বাটিতে পানি নিয়ে সামান্য হালকা করে ডুবাতে হবে পানিতে। তারপরে 2 পাশ দিয়ে চেপে চেপে যতটুকু পানি বের হয়ে যায় পানিটা বের করতে হবে এবং পাউরুটিটাকেও চেপে চেপে বড় বানিয়ে নিতে হবে। ঠিক আপনারা দেখুন, ঠিক এভাবেই তৈরি করতে হবে। যতটুকু চেপে চেপে পানিটা বের করে নেওয়া যেতে পারে, আর থিকনেসটাও কমে যাবে এবং অনেকটা রুটি বেলার মতোই হয়ে যাবে, অনেক সফট। এভাবে আমি একে একে সবগুলো পাউরুটি পানিতে ভিজিয়ে চেপে নিচ্ছি এবং প্রত্যেকটাতে আমি সস লাগিয়ে দিব। আমার হয়ে গেছে সস লাগানো। আমি এখন ঠান্ডা করে রাখা মাংসের কিমাগুলো পাউরুটির মধ্যে দিয়ে দিব। যতটুকু পরিমাণে দেওয়া যায়, খুব বেশি হলে কিন্তু ফোল্ড করতে অসুবিধা হবে। পরিমাণ মতো দিয়ে মাংসের কিমা দিয়ে আমি এটাকে ফোল্ড করে নিব। আপনারা দেখুন কিভাবে ফোল্ড করছি, সামান্য চেপে, যাতে মাংসের কিমাটা বের না হয়ে যায়। সুন্দরভাবে সমানভাবে চেপে নিতে হবে, ঠিক এরকমভাবে রাউন্ড শেপ দিয়ে দিতে হবে। এভাবে একে একে আমি সবগুলোতেই মাংসের কিমা দিয়ে রোল বানিয়ে নিচ্ছি। দেখুন আমার রোল রেডি। এখন আমি একটি চুলাতে প্যান বসিয়ে সেটাতে 1 টেবিল চামচ তেল দিয়ে আমি এখন সেই রোলগুলোকে ডিমের মধ্যে চুবাবো। একটি করে ডুবিয়ে তারপরে আমি সেই প্যানের মধ্যে দিয়ে দিব। খুব সাবধানে দিতে হবে যাতে তেল না ছিটে আসে। একে একে সবগুলো দিয়ে আমি কিছুক্ষণ পর সবগুলো উল্টে দিব। উল্টে পাল্টে খুব ভালোভাবে নেড়ে এটা ভাজতে হবে। ব্রাউন কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটি টিস্যুর উপরে সবগুলো রোল নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর এবং খেতেও ভারী মজা। আপনারা সকলে এটা বাসায় ট্রাই করে দেখবেন। এটা অনেক সুন্দর খেতে, খুব অল্প সময়ে তৈরি করা সম্ভব। ওকে, আল্লাহ হাফেজ।